শীতকাল তো পড়েই গেল, আপনার ছেলের বিয়েটা কি এই শীতকালে হবে না আব্বাজান? মেহেরবানি করে যুবকদেরকে এই শীতকালে কম্বল নয়, সবাইকে করে বই দেওয়া দরকার যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? অনেক বাবারা বলে কি জানেন, এই যুবক তোমরা আমার মান রাখো, আদায়ের দিকে আমার চোখে চোখ রাখো। বাবারা বলে কি, যে নিজের পায়ে দাঁড়া, আগে চাকরি কর, ব্যবসা কর, তারপর তোর বিয়ে দিব। আরে সিরাজগঞ্জ এবার কত স্পষ্ট কথা, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আমার যৌবনের চাকা তো নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। আব্বা একটু বোঝার চেষ্টা করেন, আমার মায়েরা একটু বোঝেন। আপনি বলবেন যে বাবা তুই তোর মতো বিয়ে কর, তোর যা লাগে আমি বাপ তোকে দিব যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি মনে করি প্রত্যেকটা বাবা যদি বিয়েকে সহজ করে দেয়, মেয়ের বাপ যদি দেনমোহরকে সহজ করে দেয়, ওয়াল্লাহি আল্লাহর এই জমিন বাংলাদেশে জিনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে যুবক ভাইরা। আমার আব্বাজানদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে দিল খুলে পড়ছি আমিন। বোকাইনুন বিএপি দিয়েছে 4000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে দিল খুলে পড়ুন আমিন। আর দ্বিতীয় কথা, আমার কলিজার টুকরা মা বোনদের জন্য, মা বোনদের প্যান্ডেল কোন দিকে ভাই জানেরা? এই পাশে। ওটা কি প্রজেক্টর দেওয়া আছে? আচ্ছা, সাউন্ড সিস্টেম ঠিক আছে ওইদিকে? আচ্ছা, আমার মায়েরা বোনেরা মেহেরবানি করে লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ান প্রিয় মায়েরা বোনেরা। উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমাদের বাসাতে বাবা আছে, মা আছে, ভাবি আছে, খালা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের সবারই অনেকেই আছে। আমি সবাইকে সম্মান করি দিল থেকে। তবে প্রত্যেকটা মেয়েকে বুঝতে হবে একটা কথা স্পষ্ট ভাষায়, যে বোরকা পরলে কিন্তু আসলে দিনদার মেয়ে হওয়া যায় না সিরাজগঞ্জের ভাইরা। আমরা সিরাজগঞ্জে নিজেরাই দেখেছি, যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80% বেশি বোরকাওয়ালি মেয়েরা প্রেম করে বেড়ায় যুবক ভাইরা আমার। ওরে বাবা, দেখলে মনে হবে यार ये तो माशाअल्लाह भी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार, কিন্তু বাস্তবতা বড় কঠিন। উপরে ফিটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট যুবক ভাইরা। অনেক মেয়ে দেখবেন বোরকাও পরে, আবার একই টাইমে 3-4টা ছেলেকে প্রেমের নাম করে নাকের ডগায় দড়ি লাগায়, এমনে 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 ঘোরায়। এরা হচ্ছে তথাকথিত দিনদার মেয়ে, বাট প্রকৃত দিনদার মেয়েরা এখনো হতে পারে না সিরাজগঞ্জের ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দায় নয়, বোরকায় নয়, চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়াবে। এক নাম্বার কথা, মায়েরা বোনেরা বোরকা হিজাব পড়লেই শুধুমাত্র দিনদার হওয়া যায় না। সেকেন্ড কথা, ঠিক না, আগে বুঝে শুনো। সেকেন্ড কথা, প্রত্যেকটা মেয়েদের জন্য, প্রত্যেকটা মেয়ে যারা এখনো বিয়ে করেন নাই বা বিয়ে করো নাই, সবাইকে আমি অ্যাড্রেস করে বলছি, বিয়ের সময়টা আসলে টাকার দিকে নয়, যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে সিরাজগঞ্জের ভাইরা আমার। এটা বাবাদের জন্য মেসেজ। প্রত্যেকটা বাবা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবীওয়ালা খুঁজে বেড়ায়। তাদের বুঝতে হবে সরকারি চাকরিজীবী হলেই যে অনেক সুখী হবে, ইট ইজ নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম নয়। অনেক মানুষের টাকা বেশি হলেও চরিত্র কিন্তু বেশি একটা ভালো হয় না। আর মেয়েদের কথা কি বলবো, টাকা পাইলে টাকলার সঙ্গে কিছু মেয়ে বিয়ের পিড়িতে বসে যায়। আর কিছু মেয়ে আছে, নট এভরিওয়ান, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, সব মেয়ে একরকম নয়। তবে কিছু মেয়ের চাহিদা চরিত্র এত নিচু হয়ে গেছে যে এরা জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়ুন আমিন। তবে সিরাজগঞ্জের সব মেয়ে মোটামুটি ভালো আছে, অনেক মেয়ে ভালো আছে। আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, সকলে মন খুলে পড়ুন আমিন। শেষ কথা, আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, যুবকের একটা কাশি দাও, মাশাআল্লাহ। এবার ঠান্ডা মাথায় কিছু কথা বলি, কারণ কালেকশন ইজ ওভার, এটা শেষ হয়ে গেছে। সবাই আরেকবার কাশি দেন, একটা তাকবীর দেন দেখি জোরে সোরে, লিল্লাহি তাকবীর।
আচ্ছা, সিরাজগঞ্জ আপনাদের কোন বিভাগে পড়ে? আচ্ছা, সিরাজগঞ্জ থেকে কিন্তু ঢাকা খুব বেশি একটা দূরে না। আমি যুবকদেরকে যেটা বলি, ভাই ভাই কথা বলেন না ভাই, কলিজা ভাই, একটু সাইডে যাও, ক্যামেরাটা জরুরি না, সাইডে যাও, ওরা দেখতে সমস্যা হচ্ছে ওদের, আমাকে একটু সাইডে যাও, একটু তোমরা এদিকে চাপো, হালকা এদিকে চাপো, কলিজার ভাইরা, লোক প্রচুর ভাই, জায়গা দেওয়া যায় না ভাই, একটু সাইডে হন, সাইডে হন। যুবক ভাইরা এদিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। আমি যেই কথাগুলো আজ বলছি আগামীতে কবে বলবো আমি আর জানি না, খুব ভালো করে বোঝো। তোমরা কি চাও তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাক? আরে কারে ওয়াজ করি, কথা কয় না কেন এরা? চাও কি চাও না? তোমরা কি আগামীতে টাকা কামাই করতে চাও? ভালো সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করতে চাও? এবার দেখেন কেমনে কয়ে চাই। হ্যাঁ, আমরা সবাই চাই কি চাই না, চাই কি চাই না। আচ্ছা দেখো, তোমরা অনেকে গ্রামের ছেলে, আমি নিজেও গ্রামের ছেলে, আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি। আর আমরা যারা এখানে বসে আছি, বলতে গেলে 100 ভাগের মানুষ এখানে আমরা আছি, আমরা 98 ভাগই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি। যুবক ভাই, আমাকে আপনি সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, আপনি ড্যাং 18 দিলেও চলবে, R15 ভার্সন 4 দিলেও আমার চলবে, কার হলেও চলবে, বিমান হলেও চলবে, জাস্ট একটা ভুট ভুড়ি দিবেন তাও আমার চলবে, ঠিক কিনা বলেন? সুন্দরী বউ দিবেন তাও চলবে, মোটামুটি একটা শ্যামবর্ণ বউ হইলেই হবে, এটাই চলবে আমার। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সব আমরা সহ্য করতে পারি, আমরা বড়লোক ঘরের খাওয়া পড়া ব্রয়লার মুরগি নই। যুবক ভাইরা আমার, তোমাদেরকে একটা কথাই শুরুতে বলতে চাই, কলিজা একদম না, মারামারি না, ছি, এগুলো সিরাজগঞ্জের বদনাম হবে না, জায়গা না হোক মারামারি করা যাবে না। এদিকে তাকান, না এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো। জেলা মানে সিরাজগঞ্জ বুঝায়নি। নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয়, একটা জায়গায় যেতে হয়। তুমি চাইলে ঢাকা যেতে পারো, তুমি চাইলে আমেরিকা যেতে পারো, বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয় কেন রে ভাই? কমিটির ভাইরা কোথায়? এই জায়গা নিয়ে মারামারি তোমরা কইরো না ভাই, যা হয়ে গেছে, আর মারামারি করো না। এই ক্যামেরা ঘোরাবো না, খবরদার, ক্যামেরা একদম ঘোরাবো না তোমরা কেউ। কারণ সিরাজগঞ্জের বদনাম হবে, আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। যুবক ভাইরা আমার, ক্যামেরা একদম ওদিকে ঘোরাবেন না, এদিকে তাকান। আচ্ছা, আমার হাতে এইটা কি দেখেন তো সবাই? আমি কিন্তু ওয়াশ করবো না, রাগ করে। বলো সবাই, এটার নাম কি? পানি। আচ্ছা, সিরাজগঞ্জ একটা হোটেল ছিল, ফুড ভিলেজ, নাম শুনছেন না? এখন তো আর নাই। আচ্ছা, এই পানি